দেখো নাম্বারটা যে এফ অফ টি ইকুয়াল 1 + t² + t⁴ ডিভাইডেড বাই t² হলে দেখাও যে এফ অফ টি ইনভার্স 2 ইকুয়াল এফ অফ t²। অর্থাৎ সমাধান দেওয়া আছে দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল 1 + t² + t⁴ ডিভাইডেড বাই t²। এখন তার আগে একটা জিনিস দেখে নাও যে হচ্ছে এফ অফ টি তো একটা ফাংশন দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে তো প্রথমে বলছে যে এফ অফ টি ইনভার্স 2 এর মান বের করতে। তাহলে দেখো তো এটা কার পজিশন আছে, এটা হচ্ছে টি এর পজিশন আছে। তাহলে এই ইকুয়েশনে যেখানে যেখানে টি থাকবে সেখানে টি ইনভার্স 2 লিখবো। তা লিখো যে অতএব এফ অফ টি ইনভার্স 2 ইকুয়াল 1 + টি এর পজিশনে টি ইনভার্স 2 লিখবো। আবার এর উপর স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম, প্লাস এর উপরে 4 আছে, টি এর মান টি ইনভার্স 2, এর উপরে আছে 4, 4 দিলাম, ডিভাইডেড বাই কি ছিল আমার, টি ছিল t²। তাহলে হচ্ছে টি এর মান হচ্ছে টি ইনভার্স 2 এর উপর স্কোয়ার। এটা এবার ক্যালকুলেশন করো। তাহলে হচ্ছে 1 + টি ইনভার্স মানে কি, এখানে দেখো তো যে a⁻⁻n ইকুয়াল 1/a, এরপর যে পাওয়ার থেকে সেই পাওয়ারটা বসে দেয়, তাহলে n। সেম ভাবে বলছে যে টি ইনভার্স 2 ইকুয়াল তাহলে 1/t, এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা বসে দেয়। তাহলে এটা লিখতে পারি যে 1/t², তার উপরে এই স্কোয়ার আছে, স্কোয়ার দাও, প্লাস এটা হচ্ছে 1/t², তার উপরে হচ্ছে 4 আছে, এই যে 4 দাও, ডিভাইডেড বাই এটা সেম ভাবে 1/t², তার আবার স্কোয়ার। এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি কি পাচ্ছি দেখো যে 1 + এখানে t² তাহলে হচ্ছে t² কত হয়, 1/t⁴ প্লাস এটা হচ্ছে, তাহলে 2 আর 4 গুণ করলে 8 হয়, তাহলে হচ্ছে 1/t⁸ ডিভাইডেড বাই এটা হচ্ছে 1/স্কোয়ার করলে তাহলে হচ্ছে t⁴ হয়, 1/t⁴। এখন করণীয় কি, যে এটাকে আমরা আগে লসাগু করব। লসাগু দেখো যে t⁸ t⁴, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এর লসাগু হচ্ছে t⁸। এখন এনিসি কিছু নেই মানে 1 আছে, 1 t⁸ এর মধ্যে ঠিক এতবারই যাবে, তাহলে আমরা লিখবো যে সেটা পরে 1 এর সাথে গুণ করলে t⁸ প্লাস t⁴ কয়বার যাবে, তাহলে হচ্ছে এর মধ্যে হচ্ছে t⁴ এর মধ্যে গেলে কত থাকে, তাহলে t⁸ এর মধ্যে গেলে t⁴ থাকে, t⁴ প্লাস t⁴ এর মধ্যে কত পাচ্ছে গুণবার যাচ্ছে, সেটার সাথে জাস্ট গুণ করলে হচ্ছে 1ই হয়, ডিভাইডেড বাই নিচে কি আছে 1/t⁴। এখন দেখো এটা যদি জাস্ট এখন আমরা ভাগ আছে গুণ আকারে লিখি, তাহলে সাজিয়ে লিখলাম প্রথমে 1 + t⁴ প্লাস t⁴ ডিভাইডেড বাই t⁴ গুণ, যেহেতু ভাগ আছে গুণ করলে উল্টে যাবে, তাহলে নিচে 2 পড়ে গেলে t⁴ ডিভাইডেড বাই 1। তাহলে এটা এর মধ্যে কত বোঝাচ্ছে, তাহলে 8 এর মধ্যে গেলে 4 থাকে, তাহলে লিখতে পারি 1 + t⁴ প্লাস t⁴ ডিভাইডেড বাই t⁴। আমাদের একটা অংশ এফ অফ টি ইনভার্স 2 হয়ে গেল। এখন আমরা হচ্ছে এই অংশটা বের করব, এফ অফ টি এবং এফ অফ t², সেম হচ্ছে সমীকরণে বসাবো। তাহলে 1 + টি এর পজিশনে t², আর এর উপরে হচ্ছে একটা স্কোয়ার তো আছেই, সেটা বসিয়ে দাও, প্লাস তারপরটা হচ্ছে t², এর উপরে হচ্ছে 4 আছে, 4 বসাও, ডিভাইডেড বাই টি এর স্কোয়ার, তারপর আবার স্কোয়ার আছে। তাহলে এটা দেখো 1 প্লাস এটা হচ্ছে 2 2 গুণ করলে 4 হয়, তাহলে t⁴
ফোর প্লাস এটা হচ্ছে 4 × 2 = 18, অর্থাৎ 3^8 ডিভাইডেড বাই এটা করলে হচ্ছে 3^4 হয়। তাহলে আমরা পাচ্ছি কি যে f(t)(2) = f(t²) এই দুইটা মান দেখো সেম সেম। লিখবো অতএব f(t)(2) = f(t²) দেখানো হলো দেখানো হলো। এরপরে 10 নম্বরটা দেখো, যে দেওয়া আছে u = 1 2 3 4 5 6 a = x(ε)n such that 2 <= x <= 7, b এর মান 2 3 4 হলে প্রথমটা প্রমাণ করতে বলছে a ইউনিয়ন b = হোয়াট, a ইন্টারসেকশন b = হোয়াট, তৃতীয় নম্বর a কমপ্লিমেন্ট = হোয়াট। দেওয়া আছে দেওয়া আছে u = 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6, a ইকুয়াল কি একটা কন্ডিশনের মধ্যে, সেই কন্ডিশনটা বুঝে নাও যে 2 <= x <= 7, অর্থাৎ এখান থেকে, অর্থাৎ দেখো যে এর মাঝে যে থাকে তার মান সবসময় বড় হয়। তাহলে 2 এর চেয়ে এক্স এর মান বড়, আর নিচে এই যে ইকুয়াল চিহ্নটা দেওয়া থাকে এরকম, এটা দ্বারা বোঝায় যে অথবা 2 এর সমান নেওয়া যাবে মানটা। তাহলে 2 এর চেয়ে বড় অথবা 2 এর সমান এক্স এর মান হবে, আবার এখানে বলছে সাথে চেয়ে ছোট অথবা সমান মান হবে। তাহলে 2 এর হচ্ছে এখানে এক্স এর মান কি কি হবে, তাহলে 2 নিতে পারছি, 3 4 5 6 7, বি এর মান দেওয়াই আছে, b = 2 3 4। তাহলে আমরা মানগুলো সব পেয়ে গেছি। এখন হচ্ছে 1 নম্বরটা দেখো। 1 নম্বরে বলছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল, এর মানটা বসাও, যে 2 3 4 5 6 7 এর মান, ইউনিয়ন বি, বি এর মান কি দেওয়া, 2 3 4। ইউনিয়ন দ্বারা কি বোঝায় বলো তো, মনে রাখবে যে ইউনিয়ন দ্বারা বোঝা হচ্ছে মোট মান। তাহলে দেখো এখানে 2 3 4, এখানে 2 3 4 আছে, তাহলে সাজিয়ে লিখো 2 3 4 5 6 7, মোট মান থেকে এখানে দেখুন এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এই 2 যতবারই থাকুক না কেন একবারই শুধু লিখবা। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলছে যে এ ইন্টারসেকশন বি, সেম ভাবে এ এর মান আগে আমরা লিখবো 2 3 4 5 6 7, ইন্টারসেকশন বি এর মানটা হচ্ছে 2 3 4। ইন্টারসেকশন দ্বারা কি বোঝায়, ইন্টারসেকশন দ্বারা বোঝায় হচ্ছে কমন মান, উভয় পক্ষের মাঝে যে কমন মানটা থাকবে সেই মানটা আমরা নিব। তাহলে এখানে আসতে হচ্ছে আমার কমন মান কি, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে হচ্ছে 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, শুধুমাত্র কমন মানগুলো নিব। তাহলে 2 3 4, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরটা দেখো যে 3 নম্বরে বলছে যে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট দ্বারা বোঝায় কি যে এ কমপ্লিমেন্ট হচ্ছে সার্বিক সেট থেকে সেই মানটা বাদ দিতে হবে। যদি সাপোজ এখানে বি কমপ্লিমেন্ট থাকতো তাহলে কি হতো, যে সার্বিক সেট ইউ থেকে বি এর মান বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে, এটা দ্বারা বোঝায় হচ্ছে u - a। তাহলে ইউ এর মান কি দেওয়া আছে, 1 থেকে 6 পর্যন্ত, তাহলে 1 2 3 4 5 6, মাইনাস এ এর মান হচ্ছে, এর মান দেখো 2 3 4 5 6 7 এর মান।
তাহলে এখানে দেখো মাইনাস বলতে এর যে মানটা সেটা যদি কোনটা এর মধ্যে থাকে তাহলে সেটা টোটালি বাদ হয়ে যাবে। তাহলে আমি দেখছি এখানে 2 3 4 5 6 সবই বাদ হয়ে যায়। তাহলে মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি যে এর মান এদিকে যা আছে সেটা টোটালি এই যে ইউ থেকে বাদ যাবে যদি সেটা থেকে থাকে। তাহলে এখানে দেখো 2 আছে, এই 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 4 আছে 4 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে, 6 আছে 6 বাদ যাবে। তাহলে বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এখানে হচ্ছে 1 আছে, এই 1ই হচ্ছে অ্যান্সার। ইনশাল্লাহ এই যে সেট ফাংশন থেকে টোটাল দিয়ে তোমাদের 10টি অঙ্ক করানো হলো, এই 10টির মধ্যে থেকে তোমরা হচ্ছে কমপক্ষে 12 প্লাস মার্ক কমন পাবে ইনশাল্লাহ।